ভাই ভাই আপনি এটা কি করছেন ভাই? পুকুরের গায়ে আপনি হাত দিচ্ছেন কেন? এটা তো অপবিত্র সৃষ্টি আল্লাহ। এখানে হাত দিলে তো আপনার নামাজ হবে না ভাই, আপনার গা তো অপবিত্র হয়ে যাবে। এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি তো ভাই, আল্লাহ কিছু কিছু জিনিসকে সৃষ্টিগতভাবে হালাল এবং কিছু কিছু জিনিসকে সৃষ্টিগতভাবে হারাম করেছে। তার ভিতরে পুকুর একটা। এটাকে আপনার জানা নাই? আপনি তো মুসলমান, এটা তো আপনার জানার দরকার, এটা তো আপনার জানার উচিত ভাই। জানেন না, কুকুরের শরীর যদি আপনার শরীরের সাথে কাজ খায় তাহলে তো নামাজ হয় না, পোশাক অপবিত্র হয়ে যায়, শরীর অপবিত্র হয়ে যায়। আপনার শুকনা পোশাকেও যদি কুকুরের টাচ লাগে সেটা ভালো করে ঝাড়তে হবে। যদি ভিজা পোশাকের সঙ্গে কুকুরের টাচ লাগে সেটাকে চেঞ্জ করতে হবে, তারপরে পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে হবে। এটাকে আপনি জানেন না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া তাকাবুরুন। যে ঘরের ভিতরে কুকুর এবং আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আমরা তো মুসলমান ভাই, এগুলো আমাদেরকে জানতে হবে, সেই অনুযায়ী আমাদের জীবন করাতে হবে। আল্লাহর যে জিনিসগতভাবে হালাল সেটাকে আমাদের হালাল জানতে হবে, যেটা হারাম সেটা আমাদেরকে হারাম জানতে হবে। আল্লাহ কোরআনে হালাল এবং হারামের পার্থক্য করে দিয়েছেন। আসেন আসেন ভাই, আসেন আসেন, হাতটা পরিষ্কার করে না, হাতটা পরিষ্কার করে না। এই সাবান নিয়ে আসো, সাবান নিয়ে আসো। ভাইকে একটু পানি দাও তো, পানি দাও, পানি দাও। নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, সাবান নিয়ে আসো। দাও দাও, পানি দাও, পানি দাও। সাবান দাও, সাবান দাও, সাবান। হ্যাঁ, ভালোভাবে পরিষ্কার করে নেন। ঠিক আছে হুজুর, আমি একটা সঠিক জ্ঞান দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এগুলো জানতাম না। হ্যাঁ, আমাদের এগুলো জানতে হবে ভাই। আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।